মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, কোন আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের উত্তর 24 পরগনাকে ধন্য করে শুইয়াছে। আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হজ মোবারক করতে যাবেন, হজ পাকে তিনি যাবেন। আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে নিলেন। আল্লাহর ওলি বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ পাক এত বড় ক্ষমতা দিয়েছিল। আল্লাহর ওলি বুশপুরপুরার পীর দাদা হুজুর পীর কেবলা বিশ্বনবীর মাজার মুকাদ্দাসে থাকার সুযোগ পেল। সঙ্গে বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তানারও থাকার হুকুম হয়ে গেল। ও সোনামানিকেরা, আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি এমন কি সৌদির জমিনে দাঁড়িয়ে দাদা হুজুর পীর কেবলা বলেছিল, এ আমার সৌদির বাদশা, আমাকে যখন তুমি ক্ষমতা, আমাকে যখন তুমি গদিতে বসিয়েছো, আমাকে যখন তুমি গদিতে বসিয়েছো, আমার আল্লাহ যখন সম্মান দিয়েছে, এখানে কিছু বলার আমার সঙ্গে একজন বাংলার বাগ, বাংলার মাওলানা আছে, এই বাংলার মাওলানাকে কিছু বলতে দাও। সৌদির বাদশা বলেছিল, না না, আপনার জন্য সুযোগ হবে, আপনার জন্য সময় হবে, তবে বসিরহাটের বাগ যিনি থাক না কেন তার জন্য কোনো সময় হবে না। আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির জন্য ফুরফুরার পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি অমনি সময় বলেছিল, এ সৌদির বাদশা, আমার রুহুল আমিনকে 10টা মিনিটের জন্য সময় দাও। 10টা মিনিটের জন্য সময় দেওয়া হলো। আল্লাহর ওলি শুধু দাড়ি সম্পর্কে চোখ বুজিয়ে বলতে লাগলেন। বলতে বলতে কিতাবের মধ্যে পাওয়া যায় 1 মিনিট 10 মিনিট নয়, আল্লাহর ওলি 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত শুধু দাড়ির বিষয়ে ওয়াজ করে গেলেন। এমন কি দেখতে পাওয়া যায় আল্লামা হুজুরের ওই বক্তব্যের সময়ে আর সৌদির বাদশা জ্ঞান হারিয়ে ফেললেন। যেমন গুলো হাদিস, এই হাদিসগুলো কোথা থেকে পেল? আল্লামা হুজুরকে প্রশ্ন করা হয়েছিল, এ বাংলার বড় মাওলানা, বাংলার বাগ, তুমি বলো কোথা থেকে এমন হাদিসগুলো পেয়েছো? অমনি সময় বলতে লাগলো, আমার পীর মুজাদ্দিদ জামাত আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার গায়ে যখন হাত টুকু রেখে দিয়েছে, আমাকে বলেছে, বাবা বলো। আমি বলতে শুরু করলাম, অমনি সময়ে আমার রাসূলুল্লাহ স্বয়ং আমার সম্মুখে হাজির হয়ে গেল। আমার নবী আমাকে দেখিয়ে দেয়, বাবা রুহুল আমিন এটা বলো, বাবা রুহুল আমিন এটা বলো, বাবা রুহুল আমিন এটা বলো। আমি আল্লাহর নবীর দেখানো হাদিস ছাড়া একটাও নিজে থেকে পড়া কোনো হাদিস শোনাই না। ও সোনামানিকেরা, আমাদের খয়েরপুরের জমিনে কোন এক সময় একটা বাহাস হবে, গান বাজনার বিরুদ্ধে বাহাস হবে, গান বাজনার বিরুদ্ধে বাহাস হবে। অমনি সময়ে গান বাজনার পক্ষে যে সমস্ত আলেম ওলামারা তারা সবাই এসে হাজির হয়ে গিয়েছে। খয়েরপুরের জমিনে এসে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পাঠিয়ে দিলেন, খয়েরপুরের জমিনে চলে যাও, ওখানে কিছু আলেম ওলামা হাজির হয়েছে। আমি আবু বকর, আমার যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এ বাবা রুহুল আমিন, আমি আবু বকর দেখতে পাই, ও জায়গার জন্য তুমি রুহুল আমিন যথেষ্ট হয়ে যাবে। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অমনি সময় বসিরহাট থেকে খয়েরপুরের জমিনে পৌঁছে গেল। খয়েরপুরের জমিনে পৌঁছে গিয়ে স্টেজ করা হলো মাঠের একদিকে গান বাজনার পক্ষে যারা দলিল দেবে, অপরদিকে গান বাজনার বিপক্ষে আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি একা তিনি বসে আছেন, কিতাবগুলো সঙ্গে নিয়েছেন। আর ওরা কিতাবের
পাহাড় সাজিয়ে দিয়েছে, স্টেজটা পরিমাণ শুধু কিতাব আর কিতাব সাজিয়ে দিয়েছে। গান বাজনার পক্ষে দলিল দেবে আল্লাহর ওলি বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি অমনি সময় দলিল দিতে লাগলেন। একটা দলিল দুটো দলিল যখন দিলেন, আর অমনি সময় আর ওই সমস্ত আলেমেরা যারা গান বাজনার পক্ষে দলিল দিতে এসেছিল, ওই গান বাজনার পক্ষে দলিল দেওয়া আলেমেরা চুপি 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 চুপি, কেউ ইস্তেঞ্জা করার নাম করে, কেউ ওযু করার নাম করে, কেউ পায়খানা করার নাম করে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহিকে রেখে একে একে স্টেজের পিছন দিয়ে চুপি চুপি তারা পালিয়ে গেল। ও সোনামানিকেরা, ওই জায়গাতে দাঁড়িয়ে গান বাজনার পক্ষে যারা নিয়ে এসেছিল, সুফি কৌসার আলী রহমাতুল্লাহ আলাইহি অনন্তপুরের জমিনে শুয়ে আছে। সুফি কৌসার আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরকে বলেছিল, এ বসিরহাটের আল্লামা রুহুল আমিন, আমি কৌসার তোমার কাছে এসেছি, আর আজ থেকে কোনোদিন আড়বাঁশি বাজাবো না, আজ থেকে গানের মজলিসে যাব না, আজ থেকে আর কোনোদিন ঢোল তবলার দলে যাব না, আমাকে আর একবার কলেমা পড়িয়ে দাও, তওবা পড়িয়ে দাও। আল্লামা হুজুর বলেছিল, আমি নয়, আমি নয়, কলকাতার জমিনে মসজিদে আমার হুজুর কেবলা শুয়ে আছে, হুজুর কেবলার কাছে পৌঁছে যাও। আল্লাহর ওলি বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কৌসার আলীকে পাঠিয়ে দিলেন অনন্তপুরের জমিন থেকে হেঁটে 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 কলিকাতার জমিনে, কলুটলার জমিনে পৌঁছে গেলেন। কলুটলার জমিনে গিয়ে দেখতে পায় মুজাদ্দিদে জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা ভক্ত মুরিদদেরকে নিয়ে কিছু কথাবার্তা আলোচনা করে, শরিয়াতের কিছু মসলা শোনায়। অমনি সময়ে বাইরে থেকে যেন তারা বিরক্ত বোধ করে। মুজাদ্দিদে জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি অমনি সময় ভিতর থেকে বাতিনি চোখ দিয়ে দেখতে পেলেন কৌসার যেন রাগান্বিত, কৌসার যেন মনটা খারাপ করে। অমনি সময় খাদেমকে হুকুম দিল, এ আমার খাদেমেরা চলে যাও, চলে যাও, চলে যাও। বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে, যার নাম হলো কৌসার, এসেছে পোলের হাটের কাছে অনন্তপুর থেকে। কৌসারকে ভিতরে আসতে বলো। আমরা হুজুর টিফিনের ভিতরে কি তরকারি আছে বলতে পারি, আমরা হুজুর টিফিনের ভিতরে কি তরকারি আছে বলতে পারি, আর ভিতর থেকে মসজিদের ভিতর থেকে দলের বাইরে হাজার হাজার লোক হুজুরের কাছে, কেউ তেল পানি, কেউ ঝাড়ফুঁক, কেউ তাবিজ, কেউ মশলা, এই সমস্ত নিয়ে দাদা হুজুর পীর কিবলা জামানার মুজাদ্দিদের কাছে এসে ঘরের ভিতর থেকে দেখতে পাচ্ছে যে কৌসার একটু যেন মন খারাপ করছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। বলল ভিতরে আসতে দাও। আল্লাহর ওলি অমনি সময় বললেন, এ বাবা কৌসার আলী, তুমি গান বাজনা থেকে বিরত, তুমি আবার যেন নতুন করে কলেমা পড়তে চাও, আবার তুমি তওবা করতে চাও। এ বাবা কৌসার, আমি মুজাদ্দিদে জামান আমির শরিয়াত কুতুবুল আলাম আবু বকর জানিয়ে দিলাম। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা বললেন, তোমাকে আমি কলেমা পড়িয়ে দিলাম, তওবা পড়িয়ে দিলাম, তবে আজ থেকে কয়েকদিন বাদে রাত 12টার সময় দুজন বেদিন তোমার কাছে আসবে। ওই বেদিন দুটোকে তুমি কলেমা পড়িয়ে দেবে, মুসলমান বানিয়ে নেবে। আর ওই যে মহিলাটা তোমার কাছে আসবে, মুসলমান হতে চাইবে, ওর নাম তুমি রেখে দেবে আমেনা। আল্লাহর ওলি জানিয়ে দিচ্ছে কয়েক মাস পরে তোমার কাছে আসবে। আমরা কালকে কি হবে বলতে পারি, তাহলে আমাদের বাতিনি চোখ আসে বলে মনে হয় আসে। প্রিয় হাজিরিন ও সোনামানিকেরা, আমাদের ভিতরে গান আছে, আমাদের ভিতরে মদ আছে, আমাদের ভিতরে সুদ আছে, আমাদের ভিতরে জুয়া আছে, আমাদের ভিতরে লটারি আছে। আগে কয়েকদিন আগে দেখতে পেতাম 2-5 বছর আগে লটারির দোকান যেন বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু না না না, এখন করে লটারির চাপটা অনেক বেশি বেড়ে গিয়েছে। এমনও মুসলমান পাওয়া
পাওয়া যায়, আমার কাছে এসে বলছে হুজুর আমার একটা তাবিজ দাও যেন লটারিতে একটু মাল বাঁধে। পাওয়া যায় না? পাওয়া যায় না? যায় না? হুজুর নসিব খারাপ যাচ্ছে, মাল পড়ে না, দোয়া করে। লটারি কাটবে ও আর ইমাম সাহেবের দোয়া করতে হতে। কত বড় পাক্কা মুনাফিক শয়তান দেখেছে। লটারি কাটবে, হারাম কাজ করবে, আর হুজুরির বলতে দোয়া করো যেন আমার মাল পড়ে। এই কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা মুসলমানদের ঘরে সব হাজির হচ্ছে। আমার এলাকায় কোনো একজন 1 কোটি টাকা পেয়েছিল, পেয়ে অনেক জমি জায়গা, গাড়ি বাড়ি, বহুত কিছু করেছে। নাম করছি না যেহেতু মিডিয়া হচ্ছে, আমি নাম বলছি না। তবে দেখা যায় আজ পর্যন্ত সেই সমস্ত জমি জায়গা বিক্রি করার পরেও ভিক্ষের ঝুলি হাতে পড়ে গেছে। হারাম জিনিস থাকবে জি? দাদা হুজুরি পীর কেবলার ভিতরে হারাম ছিল না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না। রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে কি দেখছো? কানে হেডফোন ব্লুটুথ গুঁজে দিয়ে কি দেখছো? কই রাতের বেলা শোয়ার সময় আমার আল্লাহর কথা স্মরণ হলো না? আমার আল্লাহর কথা একটু মনে পড়লো না? আমার আল্লাহর কথা একটু মনে পড়লো না? দুবার আল্লাহর নাম জপ জিকির করলে না? কোন একজন যুবক বলুক যে আমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর ওই কি কোথায় বলে শেয়ার চ্যাট ফ্যাট হ্যান কি কোথায়, আমি ততটা বুঝিনি, ততটা বুঝিনি। শুধু হোয়াটসঅ্যাপ প্রয়োজন কিছু সময় ব্যবহার করতে হয়, কিছু মাসলা মাসাইল মুফতিদের একটা গ্রুপ থাকে এই সমস্ত বিষয়ে একটু। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার কি কোথায় হ্যান বলে কোন একজন যুবক বলুক রাতের বেলা সবার সময় আমি না ঘেঁটে ঘুমিয়েছি। আছে আপনাদের এখানে? আছে, পাওয়া যাবে? শুধু মজলিসে বসেছে পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, আতর মানে মেকে সুন্দর, মনে হচ্ছে যেন পুরো পীর সাহেব, পুরো পীর সাহেব। উঠে গেলে বলে হুজুর কি বলে জানিস, এই সব বলে মজলি সাহেবের ভিডিও তোলে কেউ, রিন্টু বলে ভিডিও তুলেছে। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি এই লটারির বিরুদ্ধে কিতাব লিখে গেল, এই মদের বিরুদ্ধে কিতাব লিখে গেল, গান বাজনার বিরুদ্ধে কিতাব লিখে গেল। আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি রুহুল আমিন কোন কিতাব যখন লিখতাম ওই কিতাবগুলো আমার দাদা পীরের কাছে পৌঁছে দিতাম। আমার দাদা পীর অনুমতি যদি না দিতেন আমি রুহুল আমিন ওই কিতাবটা কোন দিনের জন্য প্রেস পর্যন্ত পৌঁছাতে দিতাম না। কোন সময় আমার কিতাবের মধ্যে মুজাদ্দিদে জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা বলল, বাবা রুহুল আমিন এখানে শব্দটা একটু কেটে দাও, এখানে শব্দটা একটু কেটে দাও। আমি শুধু কেটে দিয়েছি, আমার হুজুর দাগ মেরে দিয়েছে, কিন্তু না না, আমার হুজুরের বিনা হুকুমে কোনদিন কিতাব লিখেনি। ও সোনামানিকেরা, আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলার মানুষকে বাঁচানোর জন্য হাজার হাজার কিতাবগুলোর পৃষ্ঠা ক্ষয় করেছে, আর এমন করে কিতাবগুলো লিখে গিয়েছেন। তিনি তানার মধ্যে যে কিতাবগুলো লিখেছেন ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে কিয়াম করা মুস্তাহসান। কিন্তু আজকের দিনেতে আমাদের মোবাইলের মধ্যে কোনো একজন কারি সাহেব দেখতে পাওয়া যায় ডাব চড়ছে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে কথা বলে, তথাপিও তখনও পর্যন্ত আমাদের সমাজের ছেলেরা ওই সমস্ত আলেমদেরকে নিয়ে মাথায় করে নাচে। পালানো সময় পাবে না। বৈশাখী যদি কিতাবগুলো যদি খোলা হয় পালানোর সময় খুঁজে পাবে। একটা কিতাবের প্রমাণ বলবো কেমন? আল্লাহর ওলি বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি আমরা যখন জুমার দিনে নামাজ পড়ি বাবা, ওই জুমার দিনের নামাজ আমাদের জন্য কয় রাকাত? জুমার দিনে টোটাল নামাজ কয় রাকাত? 22 রাকাত। যারা পড়ে তারা জানে, বাকিগুলো শুধু রাকাতে আর সালাতে ইমাম সাহেবের জ্বালাতন। আমি তো পড়বো না, অত শুনবেন। আল্লাহু আকবার। হুজুর যা বলার তুমি বলো। এই শীত সময় চলতেছ না এখন,
এখন এই মুসল্লিদের মধ্যে চিটে মুসল্লি বার হয়ে যাচ্ছে সব। ঠিক বলছেন না ভুল? হ্যাঁ, এসার সময় ফজরের সময় মুসল্লি কম হচ্ছে, মানে ধান ওড়ালে কি হয়, চিটেগুলো সাইডে চলে যায়, ভালো ধানগুলো মাজা পড়ে যায়। কেউ ফ্যান দিয়ে হাওয়া দেয়, কেউ কুলো দিয়ে হাওয়া দেয়। তা আল্লাহ কখনো উত্তরে দিচ্ছে, কখনো পূর্বে দিচ্ছে, বাতাসগুলো দিচ্ছে, আর ঠান্ডায় বলতে হ্যাঁ হাইয়া আল্লাহ সালাহ বলতে বলে তোরা মজ্জিন আর ইমাম দুজন মিলে চালা, তোদের মাইনে দিচ্ছে মমতা খালা, তোরা দুজন মিলে চালা, তোদের মাইনে দিচ্ছে মমতা খালা, তোরা দুজন চালা। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার কোন একজন আলেম ইলম শিক্ষার জন্য আল্লাহর নবী বলেছেন, যদি চীনের জমিনে যেতে হয় তথাপিও চীন পর্যন্ত চলে যাও, তবে দ্বীন শরিয়াত সম্পর্কে শিক্ষা জ্ঞান অর্জন করো। আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন বান্দা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাসলাকের উপরে চলে। ওই ব্যক্তিটা দেওবান মাদ্রাসায় পড়ার জন্য চলে যায়। জুমার দিনে যখন নামাজ হয়, জুমার দিনে যখন নামাজ হয়, জুমার দিনে সমস্ত ছাত্ররা ফিরে আসে, তাদের খানাগুলো নিতে থাকে। আর একটা ছেলে যেন শেষ বেলাতে আসে, একটা ছেলে যেন একেবারে শেষ বেলাতে আসে। আর অন্য সময় ক্লাসের ওস্তাদ হুজুর জিজ্ঞাসা করলো, বাবা প্রতি জুমার দিনেতে দেখি তুমি কি জানো পুরো সবার শেষে শেষে তুমি মাদ্রাসার দিকে আসো, কেন বাবা কেন? তুমি কি নফল নামাজ কিছু এক্সট্রা করে পড়ো? তুমি কি বসে বসে তাসবিহ পড়তে থাকো? এ বাবা ছেলে, পড়াশোনার সময় অত নফল নামাজ প্রয়োজন নয় বাবা ছেলে, অত নামাজ নয়, তুমি তোমার জন্য যথেষ্ট ভক্তিও নামাজগুলো আদায় করো, আবার নবীর সুন্নাতগুলো আদায় করো, কিতাবের জ্ঞান অর্জন করো, আলেম হও বাবা, আলেম হও। আল্লাহ পাকের কাছে ইবাদত তুমি অনেক সময় পাবে, এই ছাত্র জীবনের সময়টা পেরিয়ে গেলে আর তুমি খুঁজে পাবে না। হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন হুজুর, আমি বাঙ্গাল থেকে এসেছি ইউপির জমিনে, উত্তরপ্রদেশের জমিনে আমি এসেছি ইলম শিক্ষার জন্য। হুজুর আমাদের ওখানে যিনি পীর আছেন, পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি হুজুরের একজন শাগরেদ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো আখিরি জোহর। ওই আখিরি জোহর কিতাবের মধ্যে লেখা হয়েছে, আখিরি জোহর যারা না পড়বে, যদি ওই জায়গাতে জুমা বলে গণ্য না হয়, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে 4 রাকাত জুমার নামাজ যদি তোমার না আদায় হয়, 4 রাকাত তোমার জোহরের নামাজ ফাঁকি দেওয়ার গুনাহ হবে। আমি আল্লাহ পাকের কাছে বছরে 52টা জুমা ফাঁকি দেওয়ার, জোহর ফাঁকি দেওয়ার হিসাব কৈফাত আমি দিতে পারবো না। তাই আমার পীর আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তানার কিতাবকে ফলো করে আমি অমনি সময়ে আখিরি জোহর 4 রাকাত নামাজ বেশি আমি আদায় করি। তাবলীগ জামাতের কিতাবগুলো দেখবেন জুমার দিনে 18 রাকাত নামাজ, 18 রাকাত, আরো কম আছে, আরো কম আছে। আর আমাদের ছিটকে মুসলমানের জন্য আরো কম আছে, অফাত তাদের জন্য, মানে 2 রাকাত পড়েই পালা যাবে সবার শেষে আর আসবে সবার আগে। করিস দিব্যি একটা কথা পাম দিয়ে ভালো করে শুনে দেবে, বাইরে সব তার সঙ্গে লাগিয়ে দেবে, এর কাছেও ঠিক ওর কাছেও ঠিক, দুদিকে তালি মেরে চলছে। ইহুদিরা এই জায়গায় দুদিকে তালি মেরেছে, একদিকে মুহাম্মাদের কাছে, একদিকে আবু জেহেলের কাছে। আরে আমার নবীর কাছে যদি ওরা চাতুরতা করে, আমার আল্লাহ কি ছেড়ে দেবে বলে মনে হয়? কখনো ছেড়ে দেবে না।
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন এসে হাজির। আল্লাহ নবীর কাছে এসে বলতে লাগলো, এ মুহাম্মদ, আল্লাহ পাকের নবী, এ আল্লাহ পাকের রাসূল, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম, তাদের কাছে দুটোই সমান, আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তুমি তাদেরকে বোঝাও বা না বোঝাও, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, লা ইউমিনুন, তারা কোনোদিনও ঈমান আনবে না। এদিকে নবী আনন্দ করছে যে তারা ঈমান এনেছে, কিন্তু আল্লাহ বলছে যে যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে তারা কলেমা তোমার সম্মুখে পড়বে, তুমি তাদের বোঝাও বা না বোঝাও, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। বর্তমান সমাজে আমরা মুসলমানরা এইরকম ইহুদি মার্কা এক দলের ধোকায় পড়ি না? মুসলমান পাড়ায় এসে দিব্যি, আমাদের মুসলমান পাড়ায় এসে টুপি টুপি মাথা দিয়ে ইফতার টেফতার করে মুসলমানদের বোঝার চাই, দেখো আমরা তোমাদের সঙ্গে আছি। কি রাজনীতির কথা আমি বলিনি, কিন্তু কোরআনের ব্যাখ্যা প্রেক্ষাপট দুই একটা কথা, এরকম হচ্ছে না, হয় না। এতেই মুসলমান বলতে, দেখেছিস আঙ্গা টুপি পরে, আঙ্গা টুপি পরে, নিশ্চয়ই মানে আঙ্গা হবে, ভুলে যাচ্ছে। ভুলে গিয়ে তারা তাদের দলভুক্ত হচ্ছে, শেষবেলা কি খাচ্ছে? লাথি। লাথি। ইসরায়েলকে জায়গা দিয়েছিল কারা? মুসলমানরা, তাই না? আর ওই মুসলমানের কলিজায় আঘাত করছে সেই ইসরায়েল। এর নাম হলো বুকে বসে চোখে ঠোকর। কোন দেশ জায়গা দেয় না, দেলে এই মুসলমানরা। মুসলমানরা জায়গা দিলে আবার এই মুসলমানদের প্রতি ওদের হিংসা। প্রিয় হাজিরিন, সোনা মানিকেরা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী চুপচাপ দাঁড়িয়ে আছেন, কখন নাকি আমার আল্লাহর দরবার থেকে কোনো সংবাদ এসে পৌঁছে যায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছেন, ইহুদিরা চুপচাপ দাঁড়িয়ে আছেন। মুহাম্মদ হয়তো আমাদের কথা একটা বার বলে দেবে, হ্যাঁ তোমরা যেটা করছো তোমাদেরটাও ঠিক, আর আমরা যেটা করছি আমাদেরটাও ঠিক, কিন্তু না না, জিবরিল আমিন এসে হাজির। আল্লাহর নবীকে বলতে লাগলো, এই মুহাম্মদ খবরদার না, খবরদার না, খবরদার না, খবরদার, তুমি যদি একবার সাপোর্ট করো কিয়ামত পর্যন্ত ওই ফিতনাকে বন্ধ করা যাবে না। আল্লাহর নবী বলছে, ইহুদিরা বেরো, তোমরা যা করছো তোমরা করো, আমরা যেটা করছি আমরা ঠিক করছি, তোমাদেরটা ভুল। লা ইকরাহা ফিদ্দীন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে যে দিন ইসলাম শরিয়তটা হলো খাঁটি, বাকি সব বাতিল। আল্লাহ নবী বলে দিল ইহুদিদেরকে, ওরা রেগে যাবে না আনন্দিত হবে? আল্লাহ নবী জানিয়ে দিল যে তোমাদেরটা ভুল। আজকে একটা কথা অবাক করা লাগে, কিছু মনে নেবেন না, মনে নিলে ওয়াজ শোনা বেকার। প্রয়োজন বশত কিছু কথা আমাদের সমাজে বলা দরকার। এবার ইমাম সাহেবদের যে ফরমগুলো, আপনাদের ইমাম ভাতা চালু আছে, ইমাম সাহেবদের ফরম যেগুলো দেওয়া হয়, মানে ওই লাইফ সার্টিফিকেট যেটা বলা হয়, মানে কি বলা যায়, প্রতি বছর ডিসেম্বরে, এই ডিসেম্বরে জমা দিতে হয় ইমাম সাহেব কি মুয়াজ্জিন সাহেব জীবিত আছে না মরে গিয়েছে। এর সঙ্গে আরেকটা শংসাপত্র দেওয়া হয়েছে, তাতে লেখা হয়েছে কিছু কথা। তার মধ্যে একটা কথা বলি, যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য অন্য কোনো অনুষ্ঠানে গিয়েছিলে কি? কি বুঝলেন? কিছু বোঝা গেল? আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য
ওদের ঠাকুরের মঞ্চে গিয়ে আমার উপর মানে উদ্বোধন করতে হবে। এটা হচ্ছে না, হয় না? ইমামদেরকে প্রশ্ন করা হচ্ছে, গিয়েছিলেন কি? আমি আমার মসজিদ কমিটিকে ডাইরেক্ট বলে দিয়েছিলাম, মাইনে আমার প্রয়োজন নেই, তবে এই জায়গায় হ্যাঁ লিখতে পারবো না। আর যদি হ্যাঁ লিখতে হয় তবে জেনে রাখো, আজ থেকে আমি কখন কোথায় থাকবো আমার কোনো জ্ঞান থাকবে না, সঙ্গে তোমরা কৈফিয়ত নিতে পারবে না। কারণ তোমরা যদি কৈফিয়ত নাও তবে সরকারি ফরম আমি ফিলআপ করলাম, এর জবাবটা কি দেব? আমি কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য পুজো মণ্ডপে গিয়ে সন্ধ্যেবেলা মগরিবের সময় বসে থাকবো, গান চলবে আর ঠাকুরের খাওয়া দেবে, ওরা মা করবে আর আমি সেখানে গিয়ে পা দোলাবো? তুমি বলতে পারবে না যে ইমাম সাহেব মগরিবের সময় কই। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আজকে দিনেতে তোমরা যারা গান বাজনা নিয়ে মেতে উঠেছো, এই গান বাজনা গুলোকে বন্ধ করার জন্য, এই গান বাজনা গুলোকে বন্ধ করার জন্য আগে দেখতে পাওয়া যেত বাড়িতে বাড়িতে গরুর পায়ে যদি এসে হতো, গরুর পায়ে এসে হলে বাড়িতে মনসার গান দেওয়া হতো। আজ থেকে 20 বছর 30 বছর আগে আমার মুজাদ্দিদে জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই মনসার গানগুলোকে বন্ধ করার জন্য বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি মনসার গানগুলোকে বন্ধ করার জন্য, কেওয়ালিগুলোকে বন্ধ করার জন্য, মিউজিক গুলোকে বন্ধ করার জন্য, এই সমস্ত নাজায়েজ কাজগুলোকে বন্ধ করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত তাদের শরীরের রক্তগুলোকে আল্লাহর রাস্তায় পানি করে দিয়েছে। তাই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে তাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 2 একেবারে নিচের থেকে 2-3 লাইন উপরের দিকে তাকিয়ে দেখুন, আমার আল্লাহ পাক বললেন যারা আমার রাস্তায় ফি সাবিলিল্লাহ আমার রাস্তায় জীবন দিয়েছে, আমওয়াত খবরদার তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, বরং আমি আল্লাহ তাদেরকে হায়াত দিয়েছি। এ যুবকেরা দেখো না, ইউটিউবে আমার দাদা হুজুর পীর কেবলা গাল দিচ্ছে, দাদা হুজুর পীর কেবলাকে বসিরহাট হুজুরকে গালি দিচ্ছে, দেখো না। আজকে দাদা হুজুর পীর কেবলা বসিরহাট আল্লামা হুজুর যদি না থাকতে বাংলার মানুষ সব ঈমান হারা প্রায় হয়ে যেত। ও সোনামানিকেরা, সেই সময়ে মুজাদ্দিদে জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাবি হুজুর আমার বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে গান বাজনার বিরুদ্ধে কিতাব লিখতে বললেন। আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের এটা উত্তর 24 পরগনার মধ্যে পড়ে নাকি? এই উত্তর 24 পরগনার জমিনকে ধ্বংস করে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মনসার গানকে কেন্দ্র করে, কেওয়ালিকে কেন্দ্র করে, গোয়াল ঘরেতে গান আর সুজি ক্ষীরের দুধ চিনির ক্ষীর দেওয়াকে কেন্দ্র করে, নাজায়েজ কাজগুলোকে কেন্দ্র করে, হারাম কাজকে কেন্দ্র করে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি গান বাজনার প্রতি কিতাব লিখে গিয়েছে। ও যুবকেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, যখন দেখতে পাওয়া গেল ওই সময় কেমনে মারপিট হয়, কেমনের জন্য বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি কিতাব লিখতে হুকুম করে গেলেন। হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লামা যে সমস্ত কিতাবের দলিলগুলো দিয়েছে, ওই সমস্ত কিতাবগুলো যে সমস্ত আলেমেরা এই গান বাজনার বিরুদ্ধে নয়, যারা গান বাজনার পক্ষে ফতোয়া দেয়, তারা কিতাব পড়া তো দূরের কথা, ওই কিতাবগুলো জীবনে তারা চোখে দেখেনি। পড়া তো দূরের কথা, যারা আজকে দাদা হুজুর বসিরহাট হুজুরের নামে কথা বলছে, তারা ওই কিতাবগুলো পড়া তো দূরের কথা, চোখে পর্যন্ত দেখেনি।